রহমান চাচা, হয়েছে? হয়েছে বাদল, অনেক হয়েছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। শোনো, কি? এই নাও। কিসের টাকা? তোমার ট্রাক্টরের ভাড়া যে তুমি নাও না সে আমি জানি, এটা তোমার তেলের দাম। না না, এইটুকু জমির জন্য কোনো টাকা লাগবে না চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা। বাদল ভাই, বাদল ভাই, কিরে? বাদল ভাই জলদি চলেন। যোদ্ধার ম্যানেজার রমজান আমাকে খেতে চাষ করতে দিতেছে না, উল্টো আমার বাবার দইরা নিছে। কেন? টাকা অগ্রিম না দিলে খেতে চাষ করতে দেবো না, লাঠি নিয়ে আইছে। ওঠ। ওই 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 করতে করতে পেরেশান হয়ে গেছি। আরে ওই ওই করতে করতে আমি পেরেশান হইয়া গেলাম। আরে আমার এক চোখ দিয়ে যা দেখি, এই এলাকার হকগোল চোখ মিলা তোরা তাদের হোক না। আমার এই চোখে তোর ফাঁকি দিতে চাস? হ্যাঁ? টাকা না দিয়া ফসল ফলাতে চাস? বিশ্বাস করেন হুজুর। সব বিশ্বাস কারে করুম, কখন করুম, কেমনে করুম? ওই খায়া ফালামু ভালোই হয়েছে। রাজাকার হইতে গেছিলা কেন? আরে ওই রাজাকারের বাচ্চা, এদিন তো তুই তোর মায়ের পেটের ভিতরে আসিলি, বাইরে থাকলে তো তোর জিগাই লইতে পারতাম যে রাজাকারে যামু কি যাবো না। ওই কসমুদ্দিন, আমার টাকা দে, নইলে তোর ধরতে আমি ছিঁড়া দেবো। খবরদার! এই কেডা 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 তোমার জম! বাদল, তুমি এর মধ্যে আইসো না। আমার জমি আমি যারই ইচ্ছা তারই দিয়া চাষ করামো। তুমি কেডা? তোমার ইচ্ছা মতো সবকিছু হবে না। 15-20 বছর ধরে যে চাষি এই মাটির বুক চিরে ফসল ফলিয়ে এনে তোমার গোলা ভরে দিয়েছে, সমাজে ধনী বলে পরিচয় করে দিয়েছে, সেই কৃষককে হঠাৎ একদিন এসে জমি থেকে তুলে এনে অনাহারে মেরে ফেলতে চাইছো? ওই শালা কমিউনিস্টের বাচ্চা বেশি নেতাগিরি দেখাবে না, তাইলে চুপ! আর একটা কথাও বলবে না, ওকে ছেড়ে দাও। আমার ধমক দেয়, পেরেশান হয়ে গেলাম গা। জামাল, খায়া ফালামু! ওই খা! খায়া ফেলামো। খাবে? খা! খাবো কিন্তু। চলো বাবা। রহিম মিয়া, রিয়াজ ব্যাপারের দোকানে মুরগি পাঠানো হয়েছে? জি খালাম্মা, করিমগঞ্জে মুরগি গেছে, দুধও গেছে। চারিদিকে শুনেছি মুরগির মরক লেগেছে। আমাদের কাছে কোনো ওষুধ নেই। কেন? গতবার যেটা এনে খাইয়েছিলাম সেটা নিয়ে নিন। এখানে গঞ্জের হাতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু পাওয়া যায়নি। ও ঠিক আছে, আমি না হয় বাদলকেই পাঠাচ্ছি। মা! মা! কিরে, মা! কি হয়েছে? মা, ওই যোদ্ধার ম্যানেজার রমজান আলী সামান্য কিছু টাকার জন্য গরিব চাষি রজবালের উপর অত্যাচার করছিল। আমি বাধা দিয়ে তাকে ছাড়িয়ে এনেছি। কি ভালো করিনি মা? বাদল, বাদল, তোকে না আমি একদিনই নিষেধ করেছি ওই জোরদারের সাথে বিরোধ করতে। করতে তো আমি চাই না মা, কিন্তু যখন নিরীহ চাষিদের উপর অত্যাচার চলে তখন আর চুপ করে বসে থাকতে পারি না। তুমি বলো মা, ওই গরিব চাষিরা বর্গা চাষে তাদের সংসার চালায়, আর তাদের জমির ফসল যদি জোরদাররা ছিনিয়ে নেয় তাহলে ওদের সংসার চলবে কি করে? ওরা কি খাবে? অন্যায় হতে দেখলে মুখ বুজে থাকা যায় না মা, ওটা যে আমার রক্তে নেই। যে পরপারে চলে গেছে তাকে নিয়ে ভাববার আর কিছুই নেই। এখন যারা আছে তাদেরকে নিয়ে ভাবো। আজকের ঘটনা কেউ যদি কোনোদিন জানতে পারে তবে আমি ভাববো তুই বলেছিস, আর তাহলে ওই শুয়ে থাকা সন্তান আর পেটে ধরে রাখা সন্তান কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবে না। কোনোদিন না, কোনোদিন না। কি হয়েছে মা?
কিছু না। বাদল, তোকে না আমি বলেছি ওই জোরদারের মহল থেকে ভেসে আসা বাতাসে নিঃশ্বাস নিলেও পাপ হয়, বিষাক্ত হয়ে যায় সমস্ত শরীর। তুই ওদের বিরুদ্ধে লড়তে চাসনি বাবা। কেন মা, কেন তুমি ওদের এত ভয় পাও? কেন তা এখন আমি বলতে পারবো না, শুধু জেনে রাখ, ভয় নয়, আমি ওদের প্রচন্ড ঘৃণা করি। ওরা মানুষ না, ওরা জানোয়ার। মা, জানোয়ারের জন্য চাবুকের দরকার হয়, আর আমি ওদের চাবুক দিয়ে সাহায্য করব। না, চাবুক দিয়ে ওদের সাহায্য করা যাবে না। ওদের অনেক বল, অনেক টাকা, অনেক মানুষ। ও হ্যাঁ, শোন, তোকে শহরে যেতে হবে। মুরগির মরক লাগতে শুরু করেছে। তুই শহর থেকে মুরগির ওষুধ নিয়ে আসবি, আর ওই মালার সাথে হোস্টেলে দেখা করে আসবি। সে না হয় যাব, কিন্তু মা, তুমি সব সময় বুকের ভিতর যেন কি লুকিয়ে রাখো, আমি ছেলে হিসেবে জানতে পারি না, বুঝতেও পারি না। ওরে, বুকের মধ্যে যা আছে তা বলতে গেলে রক্তের ঝড় ওঠে, বেদনাতে বুকের হাড় ভেঙে যায়, তাই লুকিয়ে রাখি, তোকেও বলি না। কারণ তোর রক্ত যে তোর বাবার মতো। রমজান আলী, তুমি ভালো করে জানো আমার ড্রয়িং রুমে ওইসব নোংরা চাষিদের প্রবেশের অধিকার নেই। সব জেনে শুনে কোন সাহসে আমার ড্রয়িং রুমের কার্পেটকে তোমরা নোংরা করছো? পেরেশান হয়ে গেলাম স্যার, আমি একদম আনতে চাই নাই, আমি তো বাইরেই আসছিলাম। ওই ছোট মালিকই তো আইনা ঘরে বসাইলো। থামো, তোমাকে না কতদিন বলেছি ওইসব গেও চাষাদের ভাষা আমার সাথে কথা বলবে না। আমি তো কইতে মানে বলতে চাইছি না, কেন জানি মাতৃভাষাটা মুখে আইসা এসে এসে পড়ে স্যার। ভাইজান, এরা অনেক দূর, মানে আমাদের গ্রাম থেকে এসেছে, এরা ক্লান্ত, পরিশ্রান্ত। আর তাই এই ড্রয়িং রুমে বসিয়ে ক্লান্তি দূর করাতে হবে, তাই না? অসম্ভব স্যার। এই শালাবা, বাইরে যা, বাইরে যা, যা চাষা। ভুলে যাচ্ছেন কেন? ওই চাষারাও আপনার আমার মতো মানুষ। তোমার কাছে মানুষ হতে পারে, আমার কাছে নয়। ভাইজান, হ্যাঁ, ওদেরকে যদি মানুষই মনে করতাম তাহলে বাবার রেখে যাওয়া এত বড় জোরদারি আমি চালাতে পারতাম না, অনেক আগেই ফকির হয়ে যেতাম। কিন্তু দুঃখ এটাই, তোকে আমি আজও বোঝাতে পারলাম না যে ওরা মানুষ নয়, চাষা ভূষা। ঠিক কইছেন, এই জন্য বলছেন স্যার, ওই চাষারা যদি মানুষ হতো তাহলে এত নাম থাকতে ওদেরকে কেন চাষা বলা হবে? আমার মনে হয় ছাগল, ভেড়া, মুরগি যেমন একটা নাম, চাষাও একটা নাম। মাটির মধ্যে থাকে, মাটি লইয়া কাম করে। সো হোয়াট? ওই মাটির বুক চিরে মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার খাবার জোটায়, তার জন্য তাদের ন্যায্য মজুরি দেওয়া হয়, যেমন কুকুরকে খাওয়া দেওয়া হয় স্যার। স্যার, হ্যাঁ, আপনার মতো। হ্যাঁ হ্যাঁ স্যার। গ্রামের ময়লা চাষিদের প্রতি তোর প্রচন্ড ভালোবাসা থাকতে পারে, কিন্তু আমার নেই। যাও যাও। স্যার, আমি আইছিলাম মানে এসছিলাম আপনার একটা খবর দিতে, মানে বাদল নামের একটা পোলা, দূর কি কইতে কি কই, গ্রামের চাষাদেরকে স্যার, হ্যাঁ, একটা যুবক আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। পুলিশে ধরিয়ে দাও। পুলিশ লাগবে না স্যার, আপনি নিজে যদি একবার গ্রামে তসিব রাখেন স্যার। আমাকে যদি যেতেই হয় তাহলে তোমার মতো একজন রাজাকার ক্রিমিনালকে পুষতাম না। স্যার, রাজাকাররা ক্রিমিনাল ছিল না,